আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের সাথে বালিশের কভার শেয়ার করব। তো এটি তৈরি করা খুবই সহজ। যারা একদম নতুন সেলাই কাজ কিচ্ছু পারেন না তারাও তৈরি করতে পারবেন। তো এটিকে ভাঁজ করে নিচ্ছি 2 পাটে। তো এটি লম্বা 24 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই যোগ করে 25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর চওড়া 18 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করে 19 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখান থেকে 7 ইঞ্চি এক্সট্রা নেব। তো এটা ভেতরে ভাঁজের মধ্যে থাকবে বালিশ আটকিয়ে থাকার জন্য। তো ছোট বড় সাইজ করে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তা এখন কেটে নিচ্ছি। তো এখন সেলাইটা চলুন দেখে নিই। খুবই সহজ বালিশের কভারটি তৈরি করা। তো প্রথমে এক পাশ যেহেতু সেলাই আছে তো পাশ সেলাই করছি না, এ পাশটা সেলাই করে নিচ্ছি ভাঁজ করে। তো এখন এখানে যে ভাঁজটা ধরছি, তো বালিশের কভার 24 ইঞ্চি, তো 24 ইঞ্চি মাপে ধরে নিচ্ছি। তো এখন কিছুটা সেলাই বাকি থাকতে এখান থেকে এই ভাঁজটা দিয়ে নিতে হবে। ভাঁজটা দিয়ে এখানে একটু টাক দিয়ে দিতে হবে যেন খুলে না যায় জন্য। এখন এই পাশটা সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে বালিশের কভার তৈরি করে নেওয়া খুবই সহজ। যারা একদম সেলাইয়ের কাজ কিচ্ছু বোঝেন না, জানেন না, তারাও এভাবে বালিশের কভার খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের অ্যানাদার চ্যানেল ফ্যাশন বাংলাদেশ, সেখানে ছোটদের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি সেখানেও আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।